আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার্স অ্যাওয়ার্ডের সময়টা আরও একবার চলে এসেছে এবং ফিফা বেস্টের অ্যাওয়ার্ডের এই শর্ট লিস্টটাও কিন্তু ফিফার পক্ষ থেকে পরিষ্কারভাবে প্রকাশ করা হয়েছে, যেখানে বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে। নির্দিষ্ট করে বলতে গেলে 11 জনের শর্ট লিস্ট এই মুহূর্তে ফিফা তাদের নিজস্ব প্ল্যাটফর্মে প্রকাশ করেছে। ভোটিং প্রসেসটাও কিন্তু উন্মুক্ত রাখা হয়েছে, যেটা ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত চলবে। গত বছরের অগাস্ট থেকে ফুটবল সিজনটা কমপ্লিট হওয়া পর্যন্ত কিংবা সমসাময়িক একটা টাইম ফ্রেমের মধ্যে প্লেয়ারদের পারফরমেন্সগুলো যাচ করা হবে এবং সেটার ভিত্তিতে ভোটিং প্রসেসটা যেহেতু অন আছে, ওই যে 25% করে ভোটিং অ্যালোকেট করা রাখা হয় জাতীয় দলের কোচ, জাতীয় দলের প্লেয়ার, বিশিষ্ট সাংবাদিক এবং ফ্যানদের জন্য, সকলের একেবারে কম্বাইন্ড এফোর্টের মাধ্যমে যে ভোটিং রেজাল্টটা আছে সেটা ফিফা সামনে প্রকাশ করবে এবং আমরা দ্য বেস্ট মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড সেটা আরও একবার জানতে পারবো। এই মুহূর্তে যে শর্টলিস্ট প্রকাশ করা হয়েছে সেই শর্টলিস্টে রয়েছেন স্পেন এবং রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলা দানি কারবাহাল, নরওয়ে এবং ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার এর্লিং হল্যান্ড, উরুগুয়ে এবং রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে, বেয়ার লেভারকুসেন এবং জার্মানির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ফ্লোরিয়ান ভির্টস, ইংল্যান্ড এবং রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম, ফ্রান্স এবং প্যারিস সেন্ট জার্মেন / রিয়াল মাদ্রিদ এই সময়টাতে খেলেছেন যিনি, সেই কিলিয়ান এমবাপে, স্পেন এবং বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল, আর্জেন্টিনা এবং ইন্টার মায়ামির এইজলেস গোট লিওনেল মেসি, সাম্প্রতিক সময়ে ব্যালন ডিওর জয়ী রদ্রি, যিনি কিনা স্পেন এবং ম্যান সিটির জার্সিতে ওই সিজনটা বা ওই সময়টাতে দুর্দান্ত ফর্মে ছিলেন, জার্মানি এবং রিয়াল মাদ্রিদের জার্সিতে বর্তমান সময়ে যিনি কিনা অবসরে আছেন সেই টনি ক্রুস, এবং অবশ্যই ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। এখানে যে 11 জনের নাম দেখতে পাচ্ছেন, আমার কাছে মনে হয় দিন শেষে ভোটিং প্রসেস যেহেতু আরও একবার একটা অনিশ্চয়তা এখানেও থাকবে, এবং এখানে আমি খুবই ক্লিয়ারলি বলতে চাই যে ভোটিংয়ে যারা অংশগ্রহণ করবেন তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু জাতীয় দলের কোচ, জাতীয় দলের ক্যাপ্টেন থাকবেন, যারা প্রফেশনাল ফুটবলার বা ফুটবল সংক্রান্ত ব্যক্তিত্ব, এমনকি মিডিয়া পার্সোনালও কিন্তু ওই জায়গা থেকে থাকবে। অর্থাৎ 75% ভোটিং কিন্তু এখানে একেবারে ডিরেক্টলি ফুটবল সংক্রান্ত মানুষদের কাছ থেকে আসবে। তাই ওয়ান্স অ্যাগেন ভোটিং প্রসেসটার উপর আস্থা রাখতে হবে। কারচুপি, দুর্নীতি এমন টাইপের অভিযোগগুলো আসবে, বিশেষ করে পার্টিকুলারলি কারো কারো ক্ষেত্রে তো একেবারে যে চলে আসবে এখন থেকে সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তবে আমি আরও একবার বলছি, এই প্রসেসটা অনেক দিন ধরেই কিন্তু এস্টাবলিশ, এটার উপর নির্ভরতা রাখতে হবে। আমার কাছে ইকুয়েশনটা ওয়ান্স অ্যাগেন রদ্রি নাকি ভিনিসিয়াস জুনিয়র সেটার উপর নির্ভর করছে, যদিও আরও অনেক ইকুয়েশন এখানে আছে। লিওনেল মেসির এই জায়গায় থাকাটা অনেককে অবাক করবে এবং দিন শেষে আমি জানি অনেকদের রীতিমতো মলম পট্টি নিয়ে এই টাইপের সময়টা আরও একবার পার করতে হবে। যদিও আমার কাছে মনে হয় লিওনেল মেসির এই সময়টা পারফরমেন্সের মাধ্যমে শর্ট লিস্টে থাকলেও একেবারে ফিফা বেস্ট হ্যাটট্রিক পারের মতো জয় করার মতো সিচুয়েশনে এই মুহূর্তে তিনি নেই। লিওনেল মেসির প্রসঙ্গে যে জিনিসটা ফিফা তাদের ওয়েবসাইটে বলেছে, 37 বছর বয়সে এই প্লেয়ারটা ইন্টার মায়ামি আর্জেন্টিনার জার্সিতে তার ইনফ্লুয়েন্সটা ধরে রেখেছেন। ইন্টার মায়ামিকে সাপোর্টার শিল্ড প্রথমবারের মতো তাদের ইতিহাসে লিগ টাইটেল জয়ের পথে লিওনেল মেসি সবচেয়ে সামনে থেকে কিন্তু নেতৃত্ব দিয়েছেন এবং একই সঙ্গে এই সময়টাতে আর্জেন্টিনা জার্সিতে কোপা আমেরিকাও জিতেছেন এবং কনমেবল ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ বাছাই পর্বে এই অঞ্চলটাতে সর্বোচ্চ 6টা গোল করেছেন, যেটা আলাদা করে হাইলাইট করেছে ফিফা। তবে ওয়ান্স অ্যাগেন আমার কাছে এটা নমিনেশন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে এমন একটা সিচুয়েশন বলে মনে হচ্ছে, কারণ এখানে রদ্রি, ভিনিসিয়াস জুনিয়র ইকুয়েশনটাতে আরও একবার আসবেন। রদ্রি বর্তমান ব্যালন ডিওর জয়ী প্লেয়ার সম্পর্কে FIFA.com তাদের ওয়েবসাইটে লিখেছে, গত 12 মাসে ম্যানচেস্টার সিটি এবং স্পেন যতগুলো রেসপেক্টিভ সাকসেস পেয়েছে সেখানে আসলে একেবারে হার্ট একেবারে করেছিলেন এই মিডফিল্ডার, এবং তার অসম্ভব ভালো টেকনিক্যাল এক্সিলেন্স, তার লিডারশিপ, তার কম্পোজার, সকল কিছুই কিন্তু ম্যানচেস্টার সিটিকে হেল্প করেছে আরও একটা প্রিমিয়ার লিগ ক্যাম্পেইনে নিজেদের আধিপত্য ধরে রাখতে, একই সঙ্গে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023 জিততে এবং ইউরোতে তার বিশেষ পারফরমেন্স, বিশেষ করে গোল্ডেন বল অ্যাওয়ার্ড, এটার কথা আলাদা করে উল্লেখ করেছে ফিফা। এবং রদ্রি যে সত্যিকার অর্থে ফেভারিটদের লিস্টে একেবারে অন টপে আছেন সেটা ক্লিয়ারলি বোঝা যায়। অন্যদিকে ভিনি জুনিয়র সম্পর্কে কথা বলতে গিয়ে ফিফা বলেছে, ভিনিসিয়াস জুনিয়র 2023-24 মৌসুমটা নিজের আলোয় রাঙিয়েছেন এবং সব মিলিয়ে 24টা গোল করেছেন 39টা অ্যাপিয়ারেন্সে, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল ছিল, যার মধ্যে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওই পারফরমেন্সটার পাশাপাশি সুপার কোপা দে স্পেনের ফাইনালে যেভাবে তিনি হ্যাটট্রিক করেছেন বার্সার বিপক্ষে, সেটার কথাও কিন্তু ফিফা আলাদা করে মেনশন করেছে এবং ভিনিসিয়াস জুনিয়র স্বাভাবিকভাবেই এই শর্ট লিস্টে ছিলেন, খুব ভালো করেই থাকবেন। এখন কথা হচ্ছে এই দুজনকে চ্যালেঞ্জ জানানোর মতো আর কি প্রোফাইল এখানে আছে। শেষ মুহূর্তে এসে ভোটিং প্রসেসে কোনো রকমের নাটকীয়তা কি আমরা দেখব, যেটা আমরা ব্যালনের ক্ষেত্রে দেখেছি? অনেকগুলো প্রশ্ন রয়েছে। ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত কিন্তু ভোটিং প্রসেসটা উন্মুক্ত আছে, তাই ফিফা বেস্ট আরও একটা অ্যাওয়ার্ডের টাইমলাইনটা কিন্তু একেবারে চলে এসেছে। ফ্যানেরা ভোট দিতে পারেন ফিফা প্ল্যাটফর্মে, জিমেল অথবা যে কোনো ইমেল দিয়ে লগ ইন করে, সেখানে ভোটিংটা কিন্তু যে কেউ দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।